এই বেহুলা গানের আয়োজক কমিটির সভাপতি উপস্থিত মাহমুদুল হক শানু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আসগর আলী, এই ভুগরার মামাটি মানুষের নেতা, সাবেক চেয়ারম্যান, থানা বিএনপির সভাপতি, থানা বিএনপির যুগ্ম সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমউদ্দিন বিপ্লব সহ ভুগরা ইউনিয়নের কামরুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক সহ ভুগরা ইউনিয়নের মুরব্বীরা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মা বোনেরা যারা বসে আছেন, যারা আমার কথা শুনছেন, ওই রাস্তায় অসংখ্য লোক দেখলাম আমি আসার পথে। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতুহু। আপনারা কি ভালো আছেন? কি অবস্থা আপনাদের? আপনারা মূলত গান শোনার জন্য আসছেন, তাই না? আচ্ছা, গানটা শুনবেন, আমি কিছু দু চারটি কথা বলবো, এরপরে গান শুনবেন। সারা রাত গান হবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা যে দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, নাকি মুরব্বীরা? আমাদের নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। আমরা গর্ব করে বলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেতা। তিনি কখনোই জনগণের বিরুদ্ধে যায় এইরকম কোন কাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করে নাই। করছে? করছে কি করছে না বলেন? করছে? করে নাই। উনি সব সময় জনগণের পক্ষে কাজ করেছেন। মুরব্বী বলতে পারবেন ভালো করে, যুবক ভাইরা আপনারা ভালো করে শুনে রাখেন, ছাত্র ভাইরা, ৭৪ সালে সর্বোচ্চ দুর্ভিক্ষ হয়েছিল শেখ মুজিবের সময়, তাই না? কুকুর আর মানুষ ডাস্টবিনের খাবার ভাগাভাগি করে খাইতো, কারাকারি করতো, হয়েছে না? লক্ষ লক্ষ মানুষ মারা গেছে দুর্ভিক্ষে ৭৪ সালে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই অবস্থা থেকে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক না ব্যাঠিক? রাতারাতি এই যে ইরির প্রজেক্ট, ইরিদান, চায়না থেকে ঘুরতে গেছিল, পরে দেখে যে ইরিদান তো ৩ বার ফসল হয়, সেই ৩ ফসলের অবদান কার? জিয়াউর রহমানের, তাই না? এরপরে মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো বাংলাদেশ। তার দল আমরা করি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আন্দোলন সংগ্রাম করেছে, তারপরেও অন্যায়ের কাছে আপোষ করে নাই আমাদের নেত্রী। কথা ঠিক না ব্যাঠিক? আপোষ করে নাই। ৬ বছর খুনি হাসিনা জেল খাটাইছে, তারপরে কিন্তু আপোষ করে নাই। করছে? করে নাই। অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, আল্লাহ রহমতে বিএনপি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় তাহলে দেশটা কিভাবে চালাবে, সেই অনুযায়ী ৩১টি দফা দিয়েছে। আমি ৪টি দফার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, এরপরে গান হবে। এর মধ্যে একটি দফা, আল্লাহ রহমতে বিএনপি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, আপনারা মা বোনেরা, রিক্সাওয়ালা, শ্রমিক, ধনী গরিব সবাই একটি করে ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড, কার্ডে একটি টাকা পাবেন প্রতি মাসে। সেই কার্ডটি থাকবে মাদের নামে। এই যে মারা বসে আছে না, মাদের নামে থাকবে। কেন মাদের নামে থাকবে? বিএনপি এটি সিদ্ধান্ত নিয়েছে। মাসে হয়তো ৫,০০০ টাকা পাবে, সমপরিমাণ দ্রব্য পাবে।
মাদের যখন কোনো স্বামী আগে মারা যায় তখন সবচেয়ে কষ্টে থাকে মারা। কথা ঠিক না ব্যাঠিক? মুখ বুঝা সহ্য করে, কিছু কইতে পারে না। স্বামী যদি সম্পদ তার নামে রেখে যায় তখন ঠিকই সবাই দাম দেয়, আর যদি না থাকে কেউ দাম দেয় না। সেই জন্য আবার স্বামী যদি ওয়াইফ মারা যায়, স্বামী কিন্তু তাও চলতে পারে, যদিও কষ্ট হয়, কিন্তু মাদের যদি স্বামী মারা যায় মারা খুবই কষ্টে চলে। সেই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ফ্যামিলি কার্ড থাকবে মাদের নামে। মারা যাতে এই সমাজে সম্মানিত হয় সেই জন্য মাদের নামে ফ্যামিলি কার্ড থাকবে, সবাই পাবেন আপনারা আল্লাহর রহমতে। আর এই যে কৃষক ভাইরা, আপনারা কৃষি ফলান না? অনেক সময় দেখা যায় 1 বিঘা কৃষি জমি চাষ করছেন অনেক কষ্ট করে, সেইটার দাম হয়, খরচ হয় 30,000, ধান বিক্রি করতে দেখা যায় যে 20,000 টাকা ধান বিক্রি হয় না, 10,000 টাকা লস। কৃষকের মাথায় হাত, মন খারাপ, পরের বার আর ধান উৎপাদন করতে চায় না, অনেক কষ্ট হয়। সেই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছেন এই যে কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে। সেই কার্ডের মাধ্যমে আপনারা প্রত্যেক কৃষক ন্যায্য মূল্যে বীজ পাবেন, ন্যায্য মূল্যে সার পাবেন, ন্যায্য মূল্যে কীটনাশক ওষুধ পাবেন, যাতে করে ফলন ফলাতে কম পয়সা লাগে। বিএনপি এই কাজটি করবে আপনাদের জন্য। আবার বিক্রির ক্ষেত্রে যাতে সঠিক মূল্য পান সেই জন্য বিএনপি সরকারিভাবে সেই ধান ক্রয় করে নিবে সকলের ওই কার্ডের মাধ্যমে, যাতে কৃষক লস না করে সেই ব্যবস্থা বিএনপি করবে আল্লাহর রহমতে, যদি আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হয়। আর এই যে দেখেন না বেকার যুবকরা আছে, আপনারা অনেক কষ্ট করে লেখাপড়া করান না, যখন চাকরি না পায় তখন খুব কষ্ট লাগে না আপনাদের? মা বোনরা বেশি কষ্ট পায় যে ছেলে লেখাপড়া শিখাইলাম, কষ্ট করে নিজে না খায়া পোলারে খাওয়াইলাম, পোলা তো এখন চাকরি পায় না। বিগত দিনে যে চাকরি হইছে, বিএনপির কেউ চাকরি পাইছে ভাইয়েরা? পাইছে? পায় নাই। বিএনপি হইলেই চাকরি নাই। ওই যে ব্লাড টেস্ট হয় না, রক্ত যেরকম টেস্ট হয় ওরকম টেস্ট করে দেখছে, দল টেস্ট করছে তারা। আওয়ামী লীগ হইলে চাকরি আছে, বিএনপি হইলে চাকরি নাই, অন্য দল করলে চাকরি নাই। যোগ্যতা থাকুক আর নাই থাকুক এর কোনো বালাই নাই, বিচার বিশ্লেষণ নাই। প্রিয় ভাইরা, সেই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ রহমতে বিএনপি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় 1 কোটি যুবকের কর্মসংস্থান দিবে বিএনপি। দলমত দেখবে না ওদের মতো, ওরা কিন্তু খালি দলই দেখে নাই। আবার আওয়ামী লীগ হইলেই হয় নাই, টাকা নিছে ঠিকভাবে। কনস্টেবল হইলেই 10 লাখ 15 লাখ, সাব ইন্সপেক্টর হইলে 25 লাখ 30 লাখ। একজনও হাত তুলে কইতে পারবেন বিগত দিনে টাকা ছাড়া কেউ চাকরি পাইছে? কইতে পারবেন? আওয়ামী লীগের অনেক নেতা কর্মী দুঃখ করে কইছে, ভাইরে এত কষ্ট করে দল করলাম কিন্তু টাকা ছাড়া চাকরি দেয় না, আমার বাপ গরিব, টাকা দিতে পারে নাই, হের লিগে চাকরি হয় নাই। এরকম আছে না ভাইরা? হইছে বিগত দিনে। কিন্তু বিএনপি আগামী দিনে ইনশাল্লাহ দল মত নির্বিশেষে বাংলাদেশের 1 কোটি যুবকের কর্মসংস্থান করবে, চাকরির ব্যবস্থা করবে আল্লাহর রহমতে। আর শিক্ষিত বেকাররা যখন চাকরি পাবে না তখন তারা বেকার হবে না। 1 বছর বিএনপি বিদেশের মতো, আপনারা খোঁজ নিয়েন, বিদেশে কিন্তু বেকার ভাতা দেয় না? বিএনপিও আগামী দিনে আপনাদের ভোটে নির্বাচিত হলে 1 বছর বেকার ভাতা দিবে বিএনপি আল্লাহর রহমতে, যাতে করে যুবকরা ওই যে যখন চাকরি না পায় তখন কি হয়, হতাশ হয়ে যায়, মায়ে বকে বাপে বকে, বন্ধু বান্ধবরা খোটা দেয়, সেই জন্য তারা হতাশ হয়ে দেখা যায় যে নেশার দিকে ঝুঁকে পড়ে।
সেইটা যাতে না করে সেই জন্য বেকার ভাতা দিবে বিএনপি। আল্লাহ রহমতে এই কাজগুলি যে বিএনপি করবে। আরেকটা বলি, বিগত সরকারের সময় বৃদ্ধ ভাতা দিত না, এইটাও কিন্তু দল দেখা দিত। দিত কিন্তু দিত না বলেন তো? দল দেখা দিত। এইবার বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, দেশনায়ক তারেক রহমান, দল দেখে দিবে না, প্রত্যেক বৃদ্ধ তার বৃদ্ধ ভাতা পাবে ইনশাল্লাহ একটি বয়সের পরে। কাজেই আরেকটি বিষয় বিএনপি সিদ্ধান্ত নিয়েছেন, এই যে স্বাস্থ্য সেবা খুব খারাপ অবস্থা। এই হুগরা থেকে যখন একটা রুগী আপনি টাঙ্গাইল পাঠান, পাঠাইতে পাঠাইতে রাস্তায় কিন্তু অনেকে মারা যায়, যায় না বাইরা? সেই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গ্রাম্য চিকিৎসক দিছিল না বাইরা? দিছে কে দেয় নাই? দিছিল। সেই গ্রাম্য চিকিৎসকের মতোই আপনাদেরকে হেলথ কার্ড দিবে, স্বাস্থ্য কার্ড দিবে। ওই কার্ডের মাধ্যমে আপনারা স্বাস্থ্য সেবা পাবেন। এই যে মা বোনেরা অনেক সময় দেখা যায় যে ওনারা যখন বাচ্চা ডেলিভারি হয় তখন হঠাৎ রক্ত প্রয়োজন হয়, হয় না? কিন্তু ওনাদের তো রক্ত টেস্ট করা হয় নাই। দেখা যায় যে ফুজন লাগে, আগে বি পজিটিভ না এ পজিটিভ, এ নেগেটিভ না বি নেগেটিভ, এটা কিন্তু অনেকেই জানে না। নিজেদের মধ্যেই রক্ত থাকে কিন্তু দিতে পারে না সময় মতো। সেই জন্য হেলথ কার্ড দিবে, প্রত্যেকের গ্রুপ থাকবে ওই হেলথ কার্ডের মতো। কার গ্রুপ কি, এ পজিটিভ না বি পজিটিভ না ও পজিটিভ, সেই রকম হেলথ কার্ড থাকবে। আপনারা যাতে স্বাস্থ্য সেবা পান সেই ব্যবস্থা আল্লাহ রহমতে বিএনপি করবে আগামী দিনে আপনাদের জন্য। বিএনপি জনগণের দল, জনগণের স্বার্থ রক্ষা করে কি বিএনপি কাজ করছে, করছে না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই চরের মানুষের জন্য 25 বিঘা খাজনা মাফ করছে না 91 সালে, কইছিল? করছে কি করে নাই? হাত তুলে বলেন, করছে? 5,000 টাকা কৃষি ঋণ মৌকুব করবে 91 সালে আমাদের নেত্রী ঘোষণা দিয়েছিল মা বোনেরা। সেই ঘোষণা অনুযায়ী 5,000 কৃষি ঋণ মৌকুব করে নাই? হাত তুলে বলেন, করছে কি করে নাই? করছে। এই যে তারেক রহমান, জিয়াউর রহমানের ছেলে এবং খালেদা জিয়ার ছেলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, তার রক্তে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত। বাপের মতো মায়ের মতো তারেক রহমান যা বলে তা করবে। আপনাদের বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? হাত তুলেন তো দেখি। করবে ইনশাল্লাহ। মারা, আপনারা যদি ফ্যামিলি কার্ড পান আপনাদের জন্য ভালো হবে না খারাপ হবে বলেন তো? বলেন, হাত তুলে বলেন না খারাপ হবে? বলেন। মারা, ভালো হবে, এইটা আপনারা পাবেন। কাজেই বিএনপি এই কাজগুলি করলে কি আপনাদের সমর্থন দরকার আছে না, নাকি নাই? আপনাদের সমর্থন ছাড়া আমি কি কিছু হইতে পারবো? পারবো না। এই যে এই আজগর চেয়ারম্যান সাহেব বলছে, আস্তে আস্তেই বলছে যে চরের মানুষের কিন্তু কিছু দাবি আছে। আমি বললাম যে কি দাবি? কয় দাবি হইছে ওই যে বেরিবাদটা আপনাদের ভাঙ্গন হয়। চরের মানুষ হচ্ছে নদীর সাথে যুদ্ধ করে বড় হয়, নদীর এই কুল গড়ে ওই কুল ভাঙ্গে। এই বছর এই জায়গায় বাড়ি থাকে, পরের বছর অন্য জায়গায় বাড়ি নিতে হয়, খুব কষ্ট হয়। সবচাইতে বেশি কষ্ট করে চরের ভাইয়েরা আমারা। সেই জন্য আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে, আমার প্রথম কাজ হবে এই বেড়িবাঁধ নির্মাণ করা। আল্লাহর রহমতে আমি সেটি করব আর উন্নয়ন করার চেষ্টা করব। আমি সব সময় বলি, আমি প্রথম উন্নয়নের কাজ শুরু করেছি 20 দিন আগে। আপনাদের এই যে আজগর চেয়ারম্যান সাক্ষী আছে, শানু সাহেবও সাক্ষী আছে। মাহমুদনগরে আমি একটি মসজিদ বিদেশি একটি ফান্ড থেকে, কাতারের চ্যারিটি ফান্ড থেকে 20 লক্ষ টাকা ব্যবস্থা করে একটি মসজিদের মাধ্যমে আমি উন্নয়নের কাজ শুরু করেছি চর অঞ্চলের।
এসডিএস এর ব্রিজ দুইবার ভাঙছে, দুইবারই আমি তদবির করেছি, আমি চেষ্টা করেছি, ইনশাল্লাহ ব্রিজ কিন্তু হয়েছে, ঠিকভাবেই আছে। আগামী দিনে আমি যদি নির্বাচিত হই, আল্লাহ রহমতে এই ব্রিজটি এবং আশপাশের রাস্তা শহরের যাওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না, নতুন করে করবে ইনশাল্লাহ। এটি আমি কথা দিতে চাই। আমি আর দুইটি কথা বলতে চাই। টাঙ্গাইলের মূল সমস্যা বিগত দিনে কি ছিল? সন্ত্রাস নাকি? আপনারা টাঙ্গাইল গেলেই সন্ত্রাসের কবলে পড়তেন। টাঙ্গাইল এই ভাই এক গ্রুপ, ওই ভাই আরেক গ্রুপ। এই ভাইয়ের দখলে বাস স্ট্যান্ড, ওই ভাইয়ের দখলে সমস্ত অফিস আদালত। হ্যাঁ, এই গ্রুপ ওই গ্রুপ, এই পাড়ার এক গ্রুপ, ওই পাড়ার এক গ্রুপ। টাঙ্গাইলের অসংখ্য মানুষের দেখবেন টাঙ্গাইল শহরে কারো হাত নাই, কারো পা নাই, এরকম অসংখ্য পঙ্গু দেখবেন। এই অবস্থা কি আপনারা দেখতে চান? চান না? চান? দেখবেন মিষ্টি বিগত দিনে পোড়াবাড়ির চমচম টাঙ্গাইলের ঐতিহ্য, তার উপরেও তারা চাঁদাবাজি করছে, করছে না? ডিমের উপরেও চাঁদাবাজি করছে। মারা শাড়ি পরে, সেই শাড়ির দাম বেড়ে গেছে তাদের চাঁদাবাজির কারণে। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি যদি নির্বাচিত হই, এই টাঙ্গাইলে কোনো সন্ত্রাস হবে না ইনশাল্লাহ, কোনো চাঁদাবাজি হবে না। সকলকে নিয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবো আল্লাহর রহমতে। আর উন্নয়নের ক্ষেত্রে আপনাদের সাথে কথা কয়ে আপনাদের এলাকার উন্নয়ন করব, এমন ভাবে করব এই টাঙ্গাইল হবে উন্নয়নের মডেল টাউন। সেই জন্য আপনাদের তো সহযোগিতা প্রয়োজন নাকি? আপনাদের সহযোগিতা না হলেও আমি পারবো না, আপনারা দোয়া না করলেও আমি পারবো না। 10 জন দোয়া আল্লাহ কি কবুল করে না? কাজেই আপনাদের দোয়া পাবো কিনা বলেন, সহযোগিতা পাবো? আচ্ছা, এদানিং ধন্যবাদ আপনাদের। এদানিং একটা দল বেহেশতের টিকিট বিক্রি করে বেড়ায়, বেড়ায় না? বাড়িতে যায় কয় বেহেশতের টিকিট, ভোট দিলেই বলে বেহেশতের টিকিট পাওয়া যাবো, এই কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনে একমাত্র বলতে পারে কে বেহেশতে যাবে, কে দোজখে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহ যেদিন হাসরের ময়দান হবে, একমাত্র নবী, আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ব্যতীত সকল নবী, রসুল, পয়গম্বর, গাউস, কুতুব সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে, আমাদের আদম আলাইহিস সালাম সহ। কারণ উনিও আল্লাহর কাছে ভুল করে ফেলছিল। ওই যে বিবি হাওয়া কি গন্ধব ফল খাইতে না করছিল আল্লাহ, সেইটা খাওয়ার পরে আল্লাহ তাদেরকে বেহেশতের জায়গা থেকে এই দুনিয়াতে পাঠিয়েছে, তাই না ভাইরা? কথা ঠিক না বেঠিক? কাজেই সবাই যখন ইয়া নফসি করবে, তাহলে এই বেটারা যে বলে বেহেশতের টিকিট তারা দিয়ে বেড়ায়, এটা কি তারা দিতে পারে? এই কথা যখন বলে তখন আমাদের কি বলতে হয়? নাউজুবিল্লাহ। এরা কি ধোঁকাবাজি করতেছে না ভাইয়েরা আমাদের সাথে, আপনাদের সাথে? আমি মুসলমান, আমি গর্ব করে বলি আমি মুসলমান, আমি কোরআন তালাওয়াত করবো, এটাই স্বাভাবিক নাকি? এখন হিন্দু ভাইদের ধর্মকেও আমি শ্রদ্ধা জানাই, যার বিশ্বাস তার কাছে। এখন আমি যদি কোরআন তালাওয়াত করি, আবার যদি আমি গীতা পাঠ করি, তাহলে হবে? আমি কোরআন তালাওয়াত করব, হিন্দু ভাইয়েরা গীতা পাঠ করবে, ঠিক না বা ঠিক? ওনারা এক মুখে কোরআন তালাওয়াত করে, আবার ওই মুখ দিয়ে গীতা পাঠ করে। সোশ্যাল মিডিয়ায় দেখছেন না? দেখছেন কিনা? সবাই দেখছেন। কাজেই এই ধরনের ভণ্ড মুনাফিক প্রতারকদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আল্লাহ কোরআনে বলছেন এক সময় এরকম হবে যে মুসলমানের কাছে যায় মুসলমানের বেশ ধরবে, আর হিন্দুদের কাছে যায় হিন্দু বেশ ধরবে, ওইভাবেই কথা বলবে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, আপনারা সতর্ক থাকবেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইদানিং একটা স্লোগান দেন,
ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। এই দেশটা কার? আমাদের সবার না? সবাই মিলেই তো গড়তে হবে। আমি কি একা পারমু ভাই? পারমু?